গোবিন্দ আমার কি করলেন, আস্তে রাধারানীকে দর্শন করে তার কেশ স্পর্শ করলেন। ওগো কেশের ভি তদেশে অঙ্গলীলা লাইয়া কেশের ভি তদেশে ওগো কি কথা কহিল মনে মনে, ওগো কি কথা কহিল মনে মনে। আস্তে বলছি গোবিন্দ হঠাৎ কে স্পর্শ করলো কেন? হ্যাঁ, কে স্পর্শ করলো কেন? কেশ 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 কে স্পর্শ করেছে মানে কেশে কি হয়, কেশর কুঞ্জ, তার মানে আমাকে কেশর কুঞ্জে যেতে বললো, ব্যাস হয়ে গেল ইশারা। আস্তে আস্তে জয় রাধে। যেই কেশ স্পর্শ করেছে রাধারানী বুঝে গেলেন যে কেশর কুঞ্জে যেতে হবে। রাধারানী কি করলেন, সখীগণ সঙ্গে নিয়ে এলেন। আর জটিলা কুটিলা কি দেখলো, বৌমা, বৌমা খুব ভালো তাই না? বৌমা খুব ভালো, কোথাও তাকায়নি, কোনদিন তাকায়নি, বৌমা খুব ভালো। তা চলো বৌমা ঘরে চলো, ব্যাস বৌমাকে নিয়ে ঘরে এলো। কেমন এইবারে রাধারানী বলছে, দেখলি সখী এর নাম হচ্ছে ভালোবাসা। ভালোবাসা মানে এবার ভালোবাসা কি দেখলি, বলে দেখলি না গোবিন্দ কেমন সংকেত করে চলে গেল। বলে তোর গোবিন্দ তোকে সংকেত করেছে, তুই জানলি কি করে? রাধারানী বলছে, আমার গোবিন্দ আমাকে সংকেত করেছে, আমি জানবো না? আমি জানবো না দেখি তোরা জানবি? তা বলি হ্যাঁ রে, কি কি বললো? বলে আমার গোবিন্দ কি বলেছে জানিস? বলেছে, হে রাধে আজ আমি তোমার কুঞ্জে যাব রাধে, যাব রাধে, তুমি কৃপা করে কুঞ্জ যত্ন করে সাজাইয়ে রেখো। হ্যাঁ, রাধারানী বলছে, সখী রে আমি তো গোবিন্দ সেবার কিছু জানি না, তাই তোরা একবার কৃপা করে আমার কুঞ্জখানা সাজিয়ে দে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই দেখুন, কীর্তন মানে কি, কি রতন, কেমন কি রতন, আপনি আচারী ধর্ম জীবেরই শেখায়। এখানে জগৎ শিক্ষা দিলেন, জগৎকে শিক্ষা দিলেন রাধারানী। রাধারানীর মতো ভক্ত সখীদেরকে বলছি আমি গোবিন্দ সেবার কি জানি। আর আমরা দুদিনের ভক্ত গো, গলায় তুলসীর মালা আছে, বলি না আমি বড় ভক্ত, আমি বড় ভক্ত। ওমা ভক্ত হওয়া কি মুখের কথা গো? হ্যাঁ, মুখে বললে বড় ভক্ত হওয়া যাবে? আস্তে 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 একটু। ওমা আচ্ছা, আমি যদি বলি এই যে আমি কপালে এই যে তিলক সেবা করেছি, গলায় তুলসীর মালা আছে, মোটা মোটা মালা আছে, তাহলে আমি ভক্ত ভক্ত হব না? কি বলেন? বলে অত সোজা নয়, ভক্ত হওয়া অনেক শক্ত, ভক্ত হওয়া অনেক কঠিন। আজকে রাধারানীর মতো ভক্ত সে বলছে আমি গোবিন্দ সেবার কি জানি। যে পণ্ডিত হয় সে কোনোদিন তার পাণ্ডিত্য তুলে ধরে না সবার কাছে, সে দেখায় না যে আমি পণ্ডিত। যে জ্ঞানী মানুষ হবে তার জ্ঞান সব জায়গায় বিতরণ করবে না, জগৎকে জানাবে না যে আমার কত জ্ঞান আছে। যে ভক্ত হবে তার ভক্তি সে জগৎকে দেখাতে হবে না, জগৎ দেখতেই পাবে তার যে কতটা ভক্তি। ভক্তি যার ভগবান তার, কৃষ্ণ তার। আজকে রাধারানী সখীদেরকে বলছে, সখীরে আমি গোবিন্দ সেবার কি জানি। গোবিন্দ বলছে, জানো এই জগতে আমাকে অনেকেই ভালোবাসে, কিন্তু রাধারানীর মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারলো না। আমি হলাম রাধা চরণের দাস।
রাধা চরণের দাস। চিন্তা করুন, বলছে আমাকে যে যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন ভাবেই যাই, সেই ভক্তকে তেমন ভাবেই তার মনের ইচ্ছা পূর্ণ করি। কেউ যদি আমাকে সন্তান ভেবে ভালোবাসে আমি তার কাছে যাই, যেমন মা যশোমতী প্রমাণ দিলেন। কেউ যদি মনে করে আমি তোমার দাস, তুমি আমার প্রভু, আমি তার কাছে জন্ম জন্মান্তরের জন্য দাস হয়ে পড়ে থাকি। কেউ যদি আমাকে মনে করে, আমাকে ভাবে যে প্রভু তুমি আমার ভগবান, আমি তোমার দাস, আমি সেই ভক্তের চরণের দাস হয়ে থাকি। কিন্তু তবে আরেকটি কথা আছে গো মা, ভগবান নিজেই বললেন যে করে আমার আশ করি আমি তার সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, হই আমি তার দাস অনুদাস। পরীক্ষা কারা দেয়? আমার যে পড়াশোনা করে না তার কি পরীক্ষা দিতে হয়? তা যে স্কুলে যায়, যে পড়াশোনা করে সেই তো পরীক্ষা দেবে। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেই পরীক্ষা করে। যে করে আমার আশ করি আমি তার সর্বনাশ। এই দেখুন একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। একটা ব্রাহ্মণ, খুব মন দিয়ে শুনবেন, ব্রাহ্মণ যাচ্ছে রাস্তা দিয়ে, তা দেখছে একটা মাছলি, মানে মেয়ে ছেলেরা মাছ বিক্রি করলে বলে মাছলি, একটা মাছলি মাছ বিক্রি করছে। সেই বাটখারাটা একটা পাথর দিয়ে করেছে, মানে সেটা অন্য কোনো পাথর নয়, সেটা হচ্ছে নারায়ণ শিলা। তা চিনতে পেরেছে, এক ব্রাহ্মণ যাচ্ছে, এই নারায়ণ শিলাটা দেখে চিনতে পেরেছে এ তো নারায়ণ শিলা। বলছে ও মাছলি, এই যে তোমার ওই নারায়ণ শিলাটা আমাকে দেবে? মাছলি বলে কেন দেব, এটাতে আমি ওজন করি, মাছ বিক্রি করি, বলে আমি তোমাকে, তুমি যা বলবে তাই দেব, যত মূল্য চাইবে তাই দেব, তবু আমাকে এই নারায়ণ শিলাটা দাও। বাবা এক সেট বাটখারা কিনে দিলে, একটা সেট বাটখারা কিনে দিয়ে ওই নারায়ণ শিলাটি নিয়ে গেলেন। দেখুন কাকে বলে পরীক্ষা, যে করে আমার আশ করি আমি সর্বনাশ। নারায়ণ শিলাটি ঘরে নিয়ে গিয়ে ব্রাহ্মণ ভালো করে গঙ্গা জল দিয়ে ধৌত করে ফুল তুলসী দিয়ে সেবা করছে। গভীর রাত্রে ব্রাহ্মণ ঘুমাচ্ছে, গভীর রাত্রে স্বপ্নে ব্রাহ্মণকে প্রভু নারায়ণ দেখা দিয়ে বললেন, ব্রাহ্মণ ব্রাহ্মণ কি? স্বপ্নের মধ্যে দেখছে প্রভু নারায়ণ, প্রভু তুমি এসেছো দয়াময়, কৃপা করে তুমি এসেছো আমার কাছে। প্রভু শোনো ব্রাহ্মণ, তুমি আমাকে কেন এনেছো মাছলির কাছ থেকে? আমি তো মাছলির কাছে ভালোই ছিলাম, তুমি কেন এনেছো? কেন আমি একটু তোমার সেবা করব, পূজা করব? তুমি আমার সেবা করতে চাও, তুমি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ প্রভু ভালোবাসি। তাহলে বেশ, দেখবো তুমি আমাকে কত ভালোবাসো, আজকে থেকে আমি তোমাকে পরীক্ষা করব। মনে মনে ভাবছি আমার আবার কি পরীক্ষা করবে, যা করে করবো। ঘুমটা ভেঙে গেল। ওমা এ কি যেমন তেমন পরীক্ষা? সকাল হতেই না হতে তার একটি মাত্র কন্যা সন্তান আর একটি পুত্র সন্তান, কন্যা সন্তানটি মারা গেল। বুঝতে পারলেন যে প্রভু তুমি আমাকে পরীক্ষা করছো, বেশ তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আবার কিছুদিন যেতে যেতে তার একমাত্র পুত্র, কিছুদিন পর সেই পুত্র সন্তানটি মানে ছেলেটিও মারা গেল। আবার কিছুদিন যাওয়ার পরে নিজের স্ত্রীও মারা গেল। যখন আস্তে আস্তে পরিবারের সবাই চলে গেল, ব্রাহ্মণ আর থাকতে পারলো না, চুপ করে ব্রাহ্মণ বলছে, দয়াময় কি অপরাধ করেছি আমি তোমার চরণে, বলো দয়াময়। তুমি আমার এক এক করে সবাইকে নিয়ে নিলে, আমার পুত্র কন্যা স্ত্রী পরিবারের এক এক করে সবাইকে নিয়ে নিলে। বেশ
বেশ, তাতেও আমার কোনো দুঃখ নাই। তুমি যখন সবাইকে নিয়ে আমাকে কষ্ট দিয়ে যখন তুমি সুখ পেতে চাও, তুমি সুখে থাকো, আমার কোনো দুঃখ নেই। তবে প্রভু, যত দুঃখ দেবে দাও, শুধু সইবার ক্ষমতাটুকুনো দিও, আমি যেন সহ্য করতে পারি। আমার যখন আর কেউ কোথাও নেই, সবাই যখন চলেই গেল, আর এই সংসারে থেকেই কি হবে, ঘরে থেকেই কি হবে, চলে যাই। ব্রাহ্মণ চলে যাচ্ছে, পথ দিয়ে চলে যাচ্ছে, নয়ন জলে বক্রভাসী কাঁদছে, বলছে দয়াময়ী, আমার যেদিকে দুটো চোখ যায় আমি সেই দিকে চলে যাচ্ছি, আমার এখানে থেকে লাভ নাই। কৃষ্ণ নাম বদনের সঙ্গে নিয়ে, কৃষ্ণ নামকে অবলম্বন করে, জপের মালা হাতে নিয়ে ব্রাহ্মণ চলে যাচ্ছে। আর মুখে কি বলছে, আর মুখে কি বলছে গো, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই না হরি না, মধুমাখা এই না, কৃষ্ণ কৃষ্ণ সব, কৃষ্ণ সব, সুধা মাখা এই না হরি না, মধু মাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই না হরি না, মধু মাখা এই না। কৃষ্ণ তাই গৌর হরি সব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। জপরে 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 রসনা, এই নাম জপরে 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 রসনা, জপরে 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 রসনা, এই নাম জপরে 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 রসনা, মধুমাখা এই না হরি না, সুধা মাখা এই না। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে, মিটে যায় তৃষ্ণা, প্রেম পরা বারে আমরা এই নাম জপ ভুলো
হরি বল হরি বল। মিটে যায় প্রেম পারাপারি। তোমরা জপরে জপরে জপরি রসনা মধুমাখা এই না হরি সুধা মাখা এই না। হরি বল হরি বল কৃষ্ণ কেশব। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। বল গৌর হরি বল। গৌর হরি বল। গৌর হরি বল। গৌর হরি হরি। কৃষ্ণ নামকে অবলম্বন করে চলে যাচ্ছে। যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে গেছে। দেখছে একটা রাজবাড়ি, রাজপ্রাসাদ। সেই রাজবাড়িতে মনে মনে চিন্তা করলেন রাতটুকুনি এখানে থাকি, আবার সকাল হলে বেরিয়ে যাবে। রাজা দেখছি উমা ব্রাহ্মণ, তারপরে বৈষ্ণব, যত্ন করে ঘরে আনলেন, বসার জায়গা করে দিলেন, সেবার ব্যবস্থা করলেন, শয়নেরও ব্যবস্থা করলেন। ব্রাহ্মণ যেই শুতে যাবে আর ঠিক সেই সময় মনে পড়ে গেল, দয়াময় আমার তো সবই আছে, রাজ পালঙ্ক আছে, রাজ প্রাসাদ আছে, সব পরিত্যাগ করে আমি এসেছি কেন না, আমি তোমাকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াবো। আমার এই জগতে, এই জড় জগতে আমার কোনো কিচ্ছু প্রয়োজন নেই। আমি নামকে অবলম্বন করে আমি পথের কাঙাল হয়ে ঘুরে বেড়াবো। তাহলে আবার কেন আমি এখানে শয়ন করছি? তাড়াতাড়ি করে উঠে গেলেন। উঠে ওই রাত্রিবেলাতেই ব্রাহ্মণ বেরিয়ে গেল, চলে গেলেন। সকাল হতে না হতে দেখুন মা, পরীক্ষা কাকে বলে। এত কিছু করলো ভগবানের, তবু স্বাদ মিটল না। সকাল হতে না হতে দেখছে রানী মায়ের হার গাছে চুরি হয়ে গেছে। বলছি রানীর হার চুরি হয়ে গেল, কে নিল? সব জায়গায় খোঁজ খোঁজ করে করে দেখছে ব্রাহ্মণের ঘরে গিয়ে দেখছে ব্রাহ্মণ নাই। চিন্তা করলেন, ও ব্রাহ্মণ, বাহ ভালো বুদ্ধি। তার মানে তুমি রানী মায়ের হারটা চুরি করে তুমি রাতারাতি পালিয়ে গেছে। যাবে কোথায়? যেইখানে যাবে সেইখান থেকে ধরে আনবো। রাজ কর্মচারীদের পাঠালেন, তারা ছুটতে 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 যাচ্ছে, খুঁজছে কোথায় ব্রাহ্মণ কোথায়। হঠাৎ দেখছে অদূরে যাচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ ব্রাহ্মণ পতাগুলি দাঁড়িয়ে বললেন, ব্রাহ্মণ চলো চলো তাড়াতাড়ি যেতে হবে। কোথায় যেতে হবে? না রাজা মশাইয়ের কাছে যেতে হবে। বলে কেন? বলে ওখানে গেলেই দেখতে পারবে। ব্রাহ্মণ এলেন রাজা মশাইয়ের কাছে। রাজা মশাই ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, ব্রাহ্মণ তুমি না বৈষ্ণব, তুমি না ব্রাহ্মণ। বলে কেন রাজা মশাই এইভাবে বলছেন? না তুমি শেষ পর্যন্ত চুরি করলে। চুরি করেছি আমি? না 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 না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর নই। বলে তোমার ওই ঝোলাটাতে কি আছে? ঝোলায়? ব্রাহ্মণ বলছে দেখুন, বিশ্বাস না হলে দেখুন, ঝোলাটা বাড়িয়ে দিয়েছি। এবার ঝোলাটার মধ্যে হাত ঢুকিয়ে যেই সেই তুলেছে, ব্রাহ্মণ অবাক হয়ে গেলে। ওমা কি দেখলো জানেন? ব্রাহ্মণও দেখছে, সবাই দেখছে। কি দেখছে? ঝোলাটার মধ্যে রয়েছে রানীর হার। রানীর হার কি? এটা রানীর হার নয়, সেই যে জপের মালাটা, সেই জপের মালার জপের মালা নাই, সে যে রানীর হার হয়ে গেছে।
জপের মালা নেই, রানীর হার হয়ে গেছে। ব্রাহ্মণ দেখে বুঝতে পারলেন, দয়াময় এটা তোমারই কাজ, কিন্তু কিসের জন্য? কেন তুমি আমাকে এইভাবে কষ্ট দিলে দয়াময়? তুমি আমার পরিবারের সবাইকে নিয়ে নিলে, আমি তোমাকে কিচ্ছু বলি নাই। আমার পুত্র কন্যা স্ত্রী একে একে মাতা পিতা আমার যারা যারা আত্মীয় স্বজন ছিল সবাই মারা গেছে, তুমি সবাইকে নিয়ে নিচ্ছ, আমি তোমাকে কিচ্ছু বলি নাই। কিন্তু তুমি এটা কি করলে দয়াময়? তুমি আমাকে এত এত মানুষের কাছে তুমি আমাকে চোর বানিয়ে দিলে। এটা তোমারই কাজ, আমি নিশ্চয়ই জানি এটা তুমি। কিন্তু কেন করলে দয়াময়? কি অপরাধ করেছি আমি তোমার কাছে, যার জন্য তুমি আমাকে এই এত এত মানুষের কাছে তুমি আমাকে চোর বানিয়ে দিলে? কি অপরাধ করেছি? আমি তো তোমার একটু সেবা করতে চেয়েছিলাম প্রভু, আর তো আমি তোমার কাছে কিছু চাইনি।